ক্লাসে অস্বাগতম। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি আবু বকর, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকে আমরা অনলাইন ক্লাসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বইয়ের ৩য় অধ্যায়ে এর ওহমের সূত্রের গাণিতিক সমস্যা ও সমাধান করব। এই সাবজেক্টটি প্রথম পর্ব সিভিল এবং কম্পিউটারের জন্য। সো আমরা আজকে গত ক্লাসে তোমাদেরকে ৩য় অধ্যায়ের টপিকগুলো এবং প্রয়োজনীয় সূত্রগুলো দিয়ে দিয়েছিলাম। এই সূত্রগুলো যখন আমরা সবাই পড়বা, দেখবা, শিখবা, তখনই এই অঙ্কগুলো করবা, তাহলে তোমার কাছে সহজ মনে হবে। মূল অঙ্কে আমরা চলে আসি। গত ক্লাসে আমরা ওহমের সূত্রটা দেখেছিলাম যে বি ইকুয়াল টু আইআর। এটা বিভিন্নভাবে মনে রাখার উপায়গুলো তোমাদেরকে দেখেছিলাম। বি নিচে ছিল আই আর। যদি আমরা বির মান বের করতে বলেন, তাহলে বিকে আমরা যদি সরাই ফেলি বি ইকুয়াল টু, তাহলে নিচে থাকে শুধু আই আর। এখন যদি আয়ের মান বের করতে চাই, আইকে যদি আমরা এভাবে ডেকে রাখি, তাহলে উপরে থাকে বি, নিচে থাকে আর। আবার আরকে যদি আমরা ডেকে রাখি, তাহলে উপরে থাকে বি, নিচে থাকবে আই। এখন এককগুলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এককগুলো, যে ভোল্টেজের একক বি বা ভোল্ট, সংক্ষেপে ভি লিখতে পারবো। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এ লিখতে পারবো। আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। প্রতীকগুলো লিখে নিব। এখন তোমাকে যখন আমরা প্রথমে অঙ্ক করব, তখন প্রশ্নের মধ্যে দেখতে হবে মানগুলো এসআই এককে আছে কিনা, অর্থাৎ ভোল্টেজের মান ভোল্ট এককে, কারেন্টের মান অ্যাম্পিয়ার এককে, রেজিস্ট্যান্সের মান ওহম এককে আছে কিনা। যদি না থাকে, তাহলে ওইগুলোকে এই ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ওহমে নিয়ে আসতে হবে। এবার বইয়ের প্রথম অঙ্কটা দেখি। 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি বৈদ্যুতিক টোস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে যদি এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়। এখানে 20 ওহম রেজিস্ট্যান্স সহজে বুঝে নিচ্ছি, যেহেতু রেজিস্ট্যান্স লেখা আছে, তাহলে এটা আর এর মান। ঠিক আছে, রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা প্রকাশ করি 20 ওহম। কি পরিমাণ কারেন্ট, তাহলে আমরা এখানে আয়ের মান আমাদেরকে বের করতে হবে। এরপরে যদি এতে 120 ভোল্ট তাহলে প্রয়োগ করা হয়, অর্থাৎ প্রশ্নের মধ্যে ভোল্টেজের কিন্তু লেখা নাই এখানে যে 120 ভোল্ট, শুধু এককটা লেখা আছে যে 120 ভোল্ট, ভোল্টেজ লেখা নেই, 120 ভোল্ট আছে। আর এই ভোল্ট লেখার কারণে আমরা বুঝতে পারবো যে এটা বি এর মান। যেহেতু আয়ের মান বের করতে হবে, আমরা আইকে এভাবে যদি ডেকে দেই, তাহলে তাকে উপরে থাকে বি আর নিচে থাকে আর। তাহলে আই সমান কী পেলাম, বি বাই আর। এখন বি এর মান এই 120, বি এর মান 120, 120কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 6। লক্ষণীয় বিষয় হচ্ছে একবারে শেষে আয়ের উত্তরে আমরা কি বাইর করতে হবে, আয়ের অঙ্কে আমরা অ্যাম্পিয়ার দিতে হবে। এখানে অ্যাম্পিয়ার, যেহেতু এগুলো ঠিক ভোল্ট ওহমে ছিল, তাই এখানে আমরা অ্যাম্পিয়ার দেব। এবার আমরা আর একটা অঙ্ক দেখি। বইয়ের 8 নম্বর অঙ্কটা। 200 ওহম রোধের মধ্যে 250 ভোল্ট প্রয়োগ করলে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। আমরা ডান দিকে লিখব এখানে, ঠিক আছে, এখানে। তাহলে 200 ওহম রোধের মধ্যে, যেহেতু রোধ শব্দটা লেখা আছে, আবার এককও দেখলাম আমরা ওহম, তাই বুঝলাম যে এটা আর এর মান। আর এর মান কত, 200 ওহম। রোধের মধ্যে 250 ভোল্ট প্রয়োগ করলে,
তাহলে যেহেতু বোল্ট লেখা আছে, বোল্টের শব্দটা নাই বা বিভব পার্থক্য লেখা নেই, বোল্ট আছে। বলটা হচ্ছে ভোল্টেজের একক, তাই আমরা এখানে হবে বি ইকুয়াল টু কত 250 ভোল্ট প্রয়োগ করলে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কি পরিমাণ কারেন্ট, কারণকে আমরা আই প্রতীক দ্বারা প্রকাশ করি। তাহলে আই এর মান হচ্ছে ওয়াট। তাহলে আমরা এখানে লিখব, আমরা জানি তাহলে আমরা জানি যেহেতু আই এর মান বের করব, আমরা এভাবে এখানে ত্রিভুজ আকারে দিয়ে, যদি মনে না থাকে এভাবেই করব, বি আই আর। যেহেতু আই এর মান বের করব তাই লিখলাম এখানে আই। আই ইকুয়াল টু, আইটাকে যদি আমরা এখানে রেখে দিই তাহলে উপরে থাকে কত বি আর নিচে থাকে আর। তাহলে ভি বাই আর মানগুলো বসাই। বি এর মান হচ্ছে 250 ভোল্ট আর আর এর মান হচ্ছে 200। (1.25) উত্তরে আমরা লিখব অ্যাম্পিয়ার। যদি কেউ উত্তরটা আরও সুন্দর করে সাজিয়ে লিখো যে 1.25, যদি উত্তরটা আরও একটু সাজিয়ে লিখো যে 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, আরও সুন্দর হয় জিনিসটা। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কটা ছিল যে 10 বা 10 মেগা ওহম বিশিষ্ট রোধে 10 মেগা ওহম বিশিষ্ট রোধে 50 কিলোভোল্ট দেওয়া হলে কত মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। এটা অন্যান্য দুইটা অঙ্কের মতো একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি জিনিসগুলো আমরা আগে ডাটাগুলো লিখি। এখানে যেহেতু অহম লেখা আছে, হ্যাঁ অহম লেখার কারণে বুঝলাম যে এটা আর এর মান। তাহলে আর ইকুয়াল টু 10 মেগা ওহম। আর তোমাদেরকে এটা আগেই বলেছি, যদি ওহম ছিল এসআই একক, কিন্তু এখানে লেখা আছে মেগা। ঠিক আছে, তাহলে মেগা থাকার জন্য কি করতে হবে সেটাও বলে দিয়েছিলাম। যে মান লেখা ছিল 10 লিখলাম, ইনটু দিব এই মেগার জন্য কত লিখতে হবে 10⁶। এই তো ওহমে চলে আসলো। তাহলে প্রথম যে দুইটা অঙ্ক দেখিয়েছিলাম সেখানে কিন্তু মেগা ছিল না, তাই 10⁶ বা ওহম, মিলি ওহম, মাইক্রো ওহম, কিলো ওহম বা মেগা ওহম কোনোটাই ছিল না, শুধু ওহম এককে ছিল। তাই আমাদেরকে কনভার্ট করার প্রয়োজন হয় নাই। এখন যেহেতু মেগা ওহম ছিল, হ্যাঁ তাই মেগাতে নিয়ে আসলাম। যদি কীভাবে বুঝবো যে মেগাতে নিব নাকি মিলিতে নাকি কিলো ওহমে দেওয়া আছে, সেটা আমাদের প্রশ্নের উপর নির্ভর করবে, প্রশ্নে কীভাবে দেওয়া আছে। এরপরে দেখোই যে 50 কিলো ভোল্ট, তাহলে এখানে যেহেতু বি আছে, এটা হচ্ছে ভোল্টেজের মান। হ্যাঁ, বি ইকুয়াল টু 50 কিলো ভোল্ট। এটাও কিন্তু লেখা আছে কিলো ভোল্ট আকারে। তাহলে কিলো থেকে আমাকে কি সে আনতে হবে ভোল্ট এককে। তাই এইভাবে লেখা ছিল প্রশ্ন, গত ক্লাসে তোমাদেরকে দেখেছিলাম এগুলো, যে 50 থাকবে আর কিলোর জন্য কত গুণ দিতে হবে 10⁻3। এরপর ভোল্ট আছে, ভোল্ট লিখে নিলাম। ঠিক আছে, এরপরে কত মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত হয়। আগে আমরা অ্যাম্পিয়ার বাইর করি, তারপর মিলিতে যাব। তাহলে যেহেতু এখানে কত মিলি অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার কিসের একক, কারেন্টের একক। তখন আমরা বুঝতে পারবো যে এই অঙ্ক থেকে আমাদেরকে কারেন্টের মান বের করতে বলছে। তাহলে আইয়ের মান কি ওয়াট। এখন আমরা লিখব এই পাশে, এখানে আই ইকুয়াল টু কি জানি বি বাই আর। তাহলে আমরা বির মানটা বসাই। বির মান 50 ইন্টু 10⁻3 আর নিচে হবে আর এর মান 10 ইন্টু 10⁶। তাহলে এই 50কে আমরা তো অবশ্যই এটা ক্যালকুলেটর ইউজ করব।
তখন সহজে বের করতে পারবা। না বুঝলে হাতে কীভাবে করবা, এই 50 শূন্য কাটলাম, তাহলে থাকলো 5। এখানে কিন্তু বাঘ আছে, তাই না? বেসের সমান আছে, বেস সমান থাকলে বাঘের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তাহলে বিয়োগ যদি হয়, এখানে গুণ দিলাম, 10 আছে 10 দিলাম, বিয়োগ করো, তাহলে 3 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে রয় -3। আর তুমি তো এটা অবশ্যই ক্যালকুলেটরে ইউজ করবে। তাহলে এটা কিন্তু উত্তরে আসবে এখন এম্পিয়ার এককে, ঠিক আছে? এম্পিয়ার এককে থাকবে। আর তুমি যদি এখন এটাকে মিলি এম্পিয়ারে লিখো, তাহলে আমরা জানি 10⁻³ জায়গায় আমরা মিলির জায়গা কি লিখতে পারি, 10⁻³। তাহলে 10⁻³ কে উঠে নেই, 5 থাকলো। আর এই 10⁻³ জন্য লিখে দিব মিলি এম্পিয়ার। এই শেষ হয়ে গেল। যদি এম্পিয়ারে আনসার দিতে বলে, এম্পিয়ারে যদি আনসার দিতে বলে, তাহলে এখানে 5 × 10⁻³ এম্পিয়ার। এই প্রশ্নটা যদি এভাবে বলতো যে 10 মেগা ওহম বিশিষ্ট রোধে 50 কিলোভোল্ট দেওয়া হলে কত মিলি এম্পিয়ার, কত এম্পিয়ার প্রবাহিত হবে, কত, যদি এই মিলি শব্দটা যদি না থাকে প্রশ্নের মধ্যে, তখন আমরা বুঝতাম যে এখানে আমরা আনসার রেখে দিতাম এম্পিয়ারে। যেহেতু আমাদেরকে বলছে মিলি, হ্যাঁ, আমরা এখানে 10⁻³ জায়গায় মিলিটা লিখে নিলাম। এবার আমরা আর একটি অঙ্ক দেখি, তোমাদের পৃষ্ঠা নম্বর 61, 3 নম্বর অঙ্কটা। 3 কিলো ওহম রোধের মধ্য দিয়ে 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তার ভোল্টেজ ড্রপ কত? এখানে একটা জিনিস তফাৎ লাগবে, যে আমরা পড়েছিলাম ভোল্টেজ কত, এখানে লেখা আছে ভোল্টেজ ড্রপ। ব্যতিক্রম কি সেটা আগে প্রশ্ন দেখার পরেই তোমাকে আগে চিন্তা করতে হবে যে এই প্রশ্নের মধ্যে ব্যতিক্রম কি আছে, ঠিক আছে? ব্যতিক্রমটুকু তুমি আগে যদি চিন্তা করতে পারো, ধরে নিতে পারো, তাহলে খুব সহজেই সমাধান করে নিতে পারবো। তো এখানে ভোল্টেজ ড্রপ আর বিভব পার্থক্য আর ভোল্টেজ এগুলো একই শব্দ, ঠিক আছে? তাহলে প্রশ্নটা এখানে বলি যে 30 কিলো ওহম রোধের মধ্য দিয়ে 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তার ভোল্টেজ কত, বিভব পার্থক্য কত, হ্যাঁ, ভোল্টেজ ড্রপ কত, একই শব্দ, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে বির মানটা বের করব। সেম এখানে লিখব, এখানে ডান পাশে লিখব যে 30 কিলো ওহম। তাহলে আগে কিলো ওহম থাকার জন্য এটা কিসের মান, আর এর মান। তাহলে 30 কিলো ওহম। আর এই কিলো থাকার জন্য, কে থাকার জন্য আমাদেরকে কত গুণ দিতে হবে, 10⁻³ তাহলে 30 থাকলো। আর এই কিলো থাকার জন্য না থাকলে গুণটা দিতাম না, 30 ওহমই থেকে যেত, 10⁻³ ওহম। এরপর আছে 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, এটা কোন অক্ষরের মান, আই এর মান। তাহলে আই এর মান কত, 0.5 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা এই 0.5 মিলি অ্যাম্পিয়ার আছে, এসআই এককে নিতে হবে, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার এককে নিয়ে আসতে হবে, মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার এককে নিয়ে আসতে হবে। তাই এই 0.5 লিখলাম। আর মিলির জন্য আমরা কি করতে পারি, মিলির জন্য আমরা গুণ দিব 10⁻³ দ্বারা, তাহলে এটা অ্যাম্পিয়ার এককে চলে আসলো, ঠিক আছে? এরপর হলে তার ভোল্টেজ ড্রপ কত, অর্থাৎ বি এর মান বের করব। তাহলে বি সমান কি, ওহমের সূত্র থেকে আমরা জানি, তাহলে সরাসরি আমরা এখানে লিখে নিব, আমরা জানি। তাহলে বি সমান জানি আই আর, আয়ের মানটা বসাই, আর আর এর মানটা
এখানে দেখো যেহেতু আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব, এখানে অঙ্কটা যদি পুরাটা ক্যালকুলেটর আমরা ইউজ করি, হ্যাঁ, তাহলে আনসার পাবো 15। আর একটুভাবে ভেঙে যদি বলি, হ্যাঁ, তাহলে এই শুধু 10⁻³ আর 10⁻³ কাটা চলে যায়। আমরা আর খাটবো না, একেবারে ক্যালকুলেটর ইউজ করে যে মানটা আসে সেটা লিখবো। 0.5 আর 30 গুণ দিলে হবে 15। যেহেতু আমরা ভোল্ট বের করতেছি, হ্যাঁ, তাহলে আনসার কি দিব? বি লিখব, এটা আনসার হয়ে যাবে। আর একটু সাজায় লিখতে পারি যে উত্তর ভোল্টেজ ড্রপ বাংলায় লিখলে হবে তোমার ঠিক আছে। এভাবে আমরা সলিউশন করব। এবার 5 নম্বর অঙ্কটা দেখি যে 10 কিলো ওহম পরিবাহীতে 100 ভোল্ট প্রয়োগ করলে প্রবাহিত কারেন্ট কত হবে? 10 কিলো ওহম পরিবাহীতে, এখানে যেহেতু ওহম লেখা আছে, রেজিস্ট্যান্স লেখা নেই, তারপরও আমরা এটা যে আর এর মান সেটা বলতে পারবো এবং লিখতেও পারবো, কেননা ওহম লেখা আছে। তাই আমরা লিখব R = 10 কিলো ওহম, আর কিলোর জন্য থাকবে, আর কে বা কিলো থাকার জন্য 10⁻³ ওহম দিয়ে দিলাম। পরিবাহীতে 100 ভোল্ট বি লেখা আছে, তাই আমরা বি = কত লিখতে পারি? 100 ভোল্ট। আমার মান প্রবাহিত কারেন্ট, আয়ের মান দেওয়া নেই, তাই আয়ের মান আমরা ডান পাশে ওয়াট লিখে নেব। এবার লিখব আমরা জানি I = B/R। বির মানটা বসাই, আর এর মান তাহলে আমি যদি 10কে 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো 10 × 10⁻³ ইনভার্সটা যদি উপরে নিতে চাই তখন এটা উপরে গেলে এটা ইনভার্স হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এভাবেই আনসার রেখে দিব এত অ্যাম্পিয়ার, ঠিক আছে, আমরা এত অ্যাম্পিয়ার লিখব। আর যদি কেউ অন্যভাবে করতে চাও, হ্যাঁ, বইয়ের মতো আনসার মিলাতে চাও, তাও দেখিয়ে দিচ্ছি। 100 নিচে থাকবে 10, আর এই 10⁻³ মানে 1 দিয়ে 1 2 3। তুমি যখন এই একটা শূন্য কাটলাম, তাহলে এই 10কে যখন তুমি 1000 দ্বারা ভাগ করবা, আর একটা শূন্য আমি এখান থেকে একটা শূন্য কেটে দিতে পারি, 1কে যখন 100 দ্বারা আমরা ভাগ করব তখন 0.01 অ্যাম্পিয়ারে চলে আসবে, ঠিক আছে। এভাবেই আমরা আনসার রেখে দিলেও হবে, বইয়ের মতো আনসার। এখানে যদি আনসার মিল রেখে দিতে চাও তাও হবে, আর তাও যদি এক্সট্রা যেটা আছে আমি যদি এখানে লিখি 10 আর 10⁻³ জন্য যদি লিখি মিলি অ্যাম্পিয়ার সেটাও হবে, হ্যাঁ। বইয়ের মতো আনসার না মিললেও মূল আনসারটা তোমার ঠিকই থাকবে, ঠিক আছে। কেউ আছে এখানে রেখে দিতে পারবা, 10⁻³ রেখে দিতে পারবা। কারো আসতে পারে যদি কেউ 10⁻³ জন্য মিলি অ্যাম্পিয়ার লিখো সেটাও হবে। আবার তুমি যদি এই একেবারে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে তোমার 0.01 আসে সেটাও লিখে দিতে পারবে। এখানে এই যে মিলি অ্যাম্পিয়ার বলে নাই, তাই এখানে আমরা রেখে দেই নাই, যেহেতু মিলি অ্যাম্পিয়ার চাই নাই, তাহলে আমার যে কোনো একটা জায়গায় আনসারটা দিলে হয়ে যাবে, ঠিক আছে। 6 নম্বর অঙ্কটা দেখি। 10 মেগা ওহম এর একটি রোধের মধ্য দিয়ে 5 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে কত ভোল্টেজের প্রয়োজন? তাহলে প্রথমে আছে ওহমের জন্য আমরা আর লিখব, রেজিস্ট্যান্সের একক, আর 10 মেগা ওহম। যেহেতু এখানে মেগা আছে, মেগাটাকে কনভার্ট করতে হবে, হ্যাঁ, তাহলে 10 লিখলাম, আর মেগার জন্য কত লিখব? 10⁻³
ওহম। আর 5 মাইক্রো অ্যাম্পিয়ার, এই যে অ্যাম্পিয়ার এ লেখা আছে আর এখানে তো কারেন্ট লেখাই আছে, তাহলে আই এর মান 5 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রোর জন্য এটাকে আমার কনভার্ট করে নিতে হবে। যদি অ্যাম্পিয়ারে থাকতো তাহলে তো আমি এই চেঞ্জটা করতাম না। আর মাইক্রোর জন্য আমরা কত লিখব, যে 5 ইন্টু 10 ইনভার্স 6 অ্যাম্পিয়ারে চলে আসলো। এরপরে আমরা বির মান বের করব, বির মান ওয়াট। তাহলে এখানে লিখবো, আমরা জানি বি ইকুয়াল টু আই আর, ঠিক আছে। আই এর মানটা বসাই, আর এর মান এখানে দেখো একটা 10⁶ আর 10 ইনভার্স 6 দুটো কাটা যায়, তাহলে 5 আর যদি আমি 10 গুণ দেই তাহলে 5 × 50, এই 50 থাকবে। কি একক কি দিব, ভোল্ট দিয়ে দিব, যেহেতু ভোল্টেজের মান বের করতে বলছি। তোমাকে যে জিনিসটা জানতে হবে, এখানে সবগুলো অঙ্ক একই, এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত পরবর্তী আরও 2-3টা চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। যদি এই 3য় অধ্যায়ের ম্যাথগুলো তুমি ভালো করে না বুঝো তাহলে 4র্থ, 5ম, এই 6ষ্ঠ অধ্যায়ের এই 3টা পার্টের অঙ্কগুলো বুঝতে সমস্যা হবে। আর এই পাঠের সূত্র তো নাই বললেই চলে, একটা সূত্র আমি দেখাইছিলাম, এই যে ত্রিভুজ দিয়ে, হ্যাঁ, বি ইকুয়াল টু আই আর, বি আই আর। এরপরে আমাদেরকে যে জিনিসটা বিভিন্ন কনভার্টটা এসআই এককে কীভাবে রূপান্তর করব সেইগুলোর মান জানতে হবে। পরপর শুধুই ভোল্টেজ এবং কারেন্টের অঙ্কগুলো করে নিচ্ছি। এখন আমরা রোধের একটা অঙ্ক করব। একটি বর্তনীতে 45 ভোল্ট সরবরাহ মানে সাপ্লাই দেওয়া হয়েছে। তাহলে একটি বর্তনীতে 45 ভোল্ট সরবরাহ, কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তবে ওই বর্তনীর রোধ কত? ওই বর্তনীর রোধ কত? তাহলে যে জিনিসটা দেখো, একটি বর্তনীতে 45 ভোল্ট সাপ্লাই, যেহেতু ভোল্ট লেখা আছে, সরবরাহ যদি তুমি নাও বুঝো, যেহেতু নতুন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের তোমরা সরবরাহ না বুঝো, তাহলে ভোল্ট লেখার জন্য আমরা এটা বি এর মান কত ভোল্ট, 45 ভোল্ট। কোনো কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ এখানে কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি। যেহেতু কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাই আই এর মান হবে 0। ও তবে ওই বর্তনীর রোধ কত, অর্থাৎ আর এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি, বাম পাশে লিখব আর ইকুয়াল টু, না ভুলে গেলে এভাবে করব, অনেক সময় দিদা পরীক্ষার সময় অনেক টেনশন থাকে, তোমাদের ভুলে যাও, হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বের করতে পারি যে আর এর মানটা আমরা বের করব, আর ইকুয়াল টু উপরে বি, নিচে আই, বি বাই আই। বির মানটা বসাই, 45, নিচে হবে 0। এখন যদি তুমি ক্যালকুলেটরে 45কে 0 দ্বারা ভাগ করো, তাহলে মানটা আসবে অসীম, ইনফিনিট আসবে তোমার, ঠিক আছে। এরর দেখাবে, এই ম্যাথ এরর বা এই জাতীয়গুলো দেখাবে, অর্থাৎ 0কে কোনো কিছু দ্বারা ভাগ করে যদি এটার মান চলে আসবে এই চিহ্ন, অসীম, হ্যাঁ, তখন আমরা আনসারে তখন লিখতে পারবো ওই পরিবারের রোধ হচ্ছে অসীম। যেহেতু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে বুঝতে হবে এখানে রেজিস্ট্যান্সের মান অনেক, হ্যাঁ, আর ইনফিনিটির জায়গায় আমরা কি লিখতে পারি, অসীম। আবার যদি এভাবে হইতো যে 0কে যদি আমরা 45 দ্বারা ভাগ করতাম, তখন কিন্তু আনসারটা 0 হয়ে যেত।
আর 0 দিয়ে যদি কোনো কিছু ভাগ করি তখন সেটা ইনফিনিটি বা অসীম মানে চলে আসে, অর্থাৎ এই বর্তনীর রোধ হচ্ছে অসীম। আমরা রেজিস্ট্যান্সের আরেকটি অঙ্ক দেখি 15 নম্বর, যে পৃষ্ঠা নম্বর 63 নম্বর পৃষ্ঠা পেয়ে যাচ্ছে। একটি বাতি 250 ভোল্ট বৈদ্যুতিক চাপ, আর বৈদ্যুতিক চাপকেই কিন্তু সংক্ষেপে ভোল্টেজ বলে। তাও লেখা আছে, তো এককটা লেখা আছে, হ্যাঁ চেনা যায় যে এটা ভির মান 250 ভোল্ট। যদি 0.15 বা 0.15 অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ অ্যাম্পিয়ারকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু অ্যাম্পিয়ার কারেন্ট লেখা আছে আর এটা হচ্ছে আয়ের মান অ্যাম্পিয়ার একক, আয়ের একক, কারেন্টের একক অ্যাম্পিয়ার, তাহলে লিখব 0.15 অ্যাম্পিয়ার। তাহলে ওই বাতির রেজিস্ট্যান্স কত হবে? তাহলে রেজিস্ট্যান্সকে আমরা কোন অক্ষর দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর ইকুয়াল টু ওয়াট, আর এর মানটা আমরা বের করব। এই পাশে লিখব, আমরা জানি যে আর ইকুয়াল টু ভি বাই আই, মানগুলো বসাই। বির মান 250 ভোল্ট, আয়ের মান 0.15, ঠিক আছে। আর যদি 250কে বার 0.15 ভিতরে তুমি চাপলে মান আসবে 1। যেহেতু এখানে দশমিকের পরে আরও অনেকগুলো 6 আছে, তাই এখানে না নিয়ে আমরা এখানেই 2 গুণ নিয়ে নিলাম, 1 যোগ করে 7টা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এত ওহম, এটাকে যদি এভাবে লিখি 167, যেহেতু এটা 1000-এর বেশি আছে, এখানে যদি বলছে এখানে আমি ওহম লিখে দিলাম, এটা আনসার হয়ে গেল। একটি বাতি 250 ভোল্ট বৈদ্যুতিক চাপে যদি 0.15 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তাহলে ওই বাতির রেজিস্ট্যান্স কত হবে? এখানেই আনসার। এখানে কিন্তু মান ছায় নাই যে কত ওহম বা কত মিলি ওহম, যেহেতু এটা মানটা 1000-এর বেশি আছে, হ্যাঁ তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে হবে এটা 1.67 কিলো ওহম। যেহেতু 1000-এর বেশি আছে, 1000-এর বেশি যাওয়ার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করাম। তোমার সুবিধার জন্য যদি মনে হয় না আমি এটা ওহমে রাখবো, তো ঠিক আছে, এখানে এই আনসারটা দিয়ে দিও, এখান থেকে আমরা আনসারটা দিয়ে দিবা। আর যদি কিলো ওহমে নিতে চাও অ্যাডভান্স, একই নাম্বার পাবা, সমস্যা নাই। আর আমি যদি এখানে প্রশ্নতেই লিখে দিতাম যে বাতির রেজিস্ট্যান্স কত কিলো ওহম, তখন মাস্ট তোমাকে কিলো ওহমে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অধ্যায় 3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 6 থেকে 8, সংক্ষিপ্ত প্রশ্ন 1, 3, 5, 6, 7, 10, 11, 15, 16, 18। আর রচনামূলক প্রশ্ন বইতে দেওয়া আছে, যে আমি শুধু 1 নম্বরটা দিয়েছি, আর প্রশ্নতে 3টা আছে, 1, 2, 3, 4টা। মূলত 1, 2, 3 যে প্রশ্ন, একটা প্রশ্নের ভিতরে 3টাই আনসার, ঠিক আছে। অর্থাৎ এখানে 1-এ 3টা শেখা হয়ে যাবে। যে 1 নম্বর প্রশ্ন আছে ওহমের সূত্র লিখো, বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নতে বি ইকুয়াল টু আই আর। 3 নম্বর প্রশ্ন আছে রেজিস্ট্যান্স, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক, একই কথা, হ্যাঁ একটা শিখলে 3টাই শেখা হয়ে যাবে। আর এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বি ইকুয়াল টু আই আর, এই যে অঙ্কগুলো আমরা করলাম সেই অঙ্কগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলো পড়তে হবে। আর যে কাজটা করতে হবে তোমাদেরকে সেশনাল খাতায় হোমওয়ার্ক হিসাবে, আর তোমাদেরকে এই প্রশ্নগুলো আমরা সেশনাল খাতায় তুলে নিব,
ঠিক আছে, ওইগুলো বেশি পড়বো। আর এই যে প্রশ্ন দিয়েছি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে, যে কোনো 15টা অঙ্ক তোমরা গাণিতিক অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো এবং সেশনের খাতায় নোট খাতায় যেটা আছে ওইটায় তুলে নিবা। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের অনলাইন ক্লাস।